হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ভূগোল সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 2 পৃথিবী কি গোল। এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের ইম্পর্টেন্ট সাজেশন, কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো সবার প্রথম এই ভিডিওতে আমরা আলোচনা করব 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। এরপর আমরা 2 নম্বরের কোশ্চেন এবং 3 নাম্বার ও 5 নাম্বারের কোশ্চেনগুলিও আলোচনা করব এবং প্রতিটি কোশ্চেন আমরা এখানে উত্তর সহ আলোচনা করব। তো পরপর কোশ্চেন এবং উত্তরগুলি তোমরা দেখে নাও। সবার প্রথম একের দাগে কী রয়েছে, দু একটি শব্দে উত্তর দাও। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলি হয় সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। একের দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, জিওড শব্দের অর্থ কী? তো এখানে অ্যান্সারটি হবে পৃথিবীর মতো দেখতে। দুইয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, পৃথিবীর মেরু ব্যাস কত? তো এখানে অ্যান্সারটি হবে 12,714 কিমি। এরপরে একের দাগের 3-এর কোশ্চেনটি আমরা দেখে নেব। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? তো এখানে অ্যান্সারটি হবে 12,756 কিমি। 4-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি? তো এখানে অ্যান্সারটি হবে মারিয়ান খাত। 5-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, পৃথিবীর সর্বোচ্চ স্থান কোনটি? তো এখানে অ্যান্সার হবে মাউন্ট এভারেস্ট। 6-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগে? তো এখানে অ্যান্সারটি হবে উজ্জ্বল নীল গোলকের মতো। 7-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, পর্তুগিজ নাবিক মাগেলান কত সালে জাহাজ নিয়ে যাত্রা শুরু করেন? তো এখানে অ্যান্সারটি হবে 1519 সালে। 8-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, পৃথিবীর আকৃতি কী রূপ? তো এখানে অ্যান্সারটি হবে অভিগত গোলকের ন্যায়। পরে আমরা এখানে আলোচনা করব 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 2-এর দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, পৃথিবীর পরিধি প্রায় ড্যাশ কিমি। তো এখানে অ্যান্সারটি হবে 40,000 কিমি। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, পৃথিবীর গড় ব্যাসার্ধ ড্যাশ কিমি। তো এখানে অ্যান্সারটি হবে 6,400 কিমি। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, মারিয়ান খাত ড্যাশ মহাসাগরে অবস্থিত। তো এখানে অ্যান্সারটি হবে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এরপরে আমরা এখানে আলোচনা করব 3-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো MCQ প্রশ্ন। তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। 1-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,840। বি এর অপশান রয়েছে 8,848, সি এর অপশান রয়েছে 8,860 এবং ডি এর অপশান রয়েছে 8,970। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 8,848। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, মারিয়ান খাতের গভীরতা এ এর অপশানে 10,900, বি এর অপশানে 10,915, সি এর অপশানে 10,925, ডি এর অপশানে 11,034 মিটার। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 10,915 মিটার। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা এ এর অপশানে 40, বি এর অপশানে 42, সি এর অপশানে 46, ডি এর অপশানে 49 কিমি বেশি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 42। 4-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, পৃথিবীর প্রকৃত আকৃতি হলো এ এর অপশানে গোলাকার, বি এর অপশানে অভিগত গোলাকার, সি এর অপশানে আপেলের মতো, ডি এর অপশানে জিওড। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে জিওড। এবারে আমরা এখানে আলোচনা করব 2 নাম্বার, 3 নাম্বার ও 5 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি। সবার প্রথম 1-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, জিওড বলতে কী বোঝো? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, গ্রিক শব্দ জিও ও ইয়ড মিলে জিওড শব্দের উৎপত্তি। জিও এর অর্থ পৃথিবী এবং ইয়ড এর অর্থ দর্শন বা দেখতে, অর্থাৎ জিওড শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে বা পৃথিবীর সদৃশ্য। পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ্য বা জিওড। এরপরে 2-এর দাগের কোশ্চেনটি আমরা দেখে নেব। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, পৃথিবী গোল এই ধারণা প্রথম কাদের? তো এখানে অ্যান্সারটি দেখো, পৃথিবীর গোলের ধারণা যারা দিয়েছেন, 1 নম্বরে দার্শনিক অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে বলেন পৃথিবী গোলাকার। 2 নম্বরে 476 খ্রিস্টাব্দে ভারতীয় জ্যোতির্বিদ আর্যভট্ট বলেন পৃথিবী গোলাকার। 3 নম্বরে কোপারনিকাস গ্যালিলিও প্রমুখ জ্যোতির্বিজ্ঞানীও পৃথিবীকে গোলাকার বলে আখ্যা দেন। এরপরে 3-এর দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, গোলাকার পৃথিবী থেকে আমরা পড়ে যাই না কেন? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, কোনো গোলাকার বস্তুর ওপর কোনো কিছুর আলগাভাবে দাঁড়িয়ে থাকা অসম্ভব, কিন্তু আমরা এবং আমাদের চারপাশের ঘরবাড়ি গাছপালা সমস্ত কিছু গোল। পৃথিবীর ওপর বেশ আছি, ঘুরছি, কখনো পড়ে যাচ্ছি না। এর কারণ হলো
পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষজ বল। পৃথিবী তার মধ্যাকর্ষণ শক্তির দ্বারা পৃথিবী পৃষ্ঠে তথা বায়ুমণ্ডলের সমস্ত বস্তুকে পৃথিবীর আকৃতি নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। তাই গোল এবং পৃথিবীর আবর্তন গতি থাকা সত্ত্বেও আমরা পৃথিবী থেকে পড়ে যাই না। এরপরে নেক্সট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 4 দাগের কোশ্চেনটি কী রয়েছে? আমরা কেন বুঝতে পারি না পৃথিবী গোল, অথবা পৃথিবী আমাদের কাছে সমতল মনে হয় কেন? তো এখানে অ্যান্সারটি দেখো। আসলে পৃথিবী এতই বিশাল যে এক নজরে এর যতটুকু দেখা যায় তাতে পৃথিবীকে চ্যাপ্টা সমতল বলে মনে হয়। বৃত্তচাপ যত বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আঁকা হয় তার অল্প একটু অংশের বাঁকা ভাগ ততই কম হয়। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিমি। এত বড় ব্যাসার্ধের একটা বৃত্তের ওপর দাঁড়িয়ে এর খুব সামান্য অংশই আমাদের চোখে পড়ে, তাই ভূপৃষ্ঠটা চ্যাপ্টা সমতল বলেই মনে হয়। 5 দাগের কোশ্চেনটি কী রয়েছে? মাগেলান কে, তিনি কিভাবে প্রমাণ করেন যে পৃথিবী গোলাকার? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো। মাগেলান হলেন একজন দুঃসাহসিক পর্তুগিজ ভূপর্যটক বা নাবিক। তিনি 1519 খ্রিস্টাব্দে 5টি জাহাজ নিয়ে সমুদ্রে পশ্চিম দিকে যাত্রা শুরু করেন। ক্রমাগত পশ্চিম দিকে যাত্রা শুরু করেও শেষ পর্যন্ত তার যাত্রা শুরুর বন্দরে ফিরে আসেন। এই ভূপ্রদক্ষিণের মাধ্যমে তিনি প্রমাণ করেন পৃথিবী সমতল নয় বরং গোলাকার। পৃথিবী যদি সমতল হতো তাহলে দিক পরিবর্তন না করে কখনোই জাহাজ যাত্রা শুরুর বন্দরে ফিরে আসতে পারত না, পৃথিবী অন্য কোনো প্রান্তে পৌঁছে যেত। সুতরাং পৃথিবী গোল বলেই জাহাজগুলি স্পেনে ফিরে এসেছিল। এরপরে নেক্সট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 6 দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি কী রয়েছে? পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণগুলি লেখো। তো এখানে অ্যান্সারটি দেখো। পৃথিবীর গোলাকার আকৃতি সম্পর্কিত প্রমাণ। 1 নম্বরে গোলাকার ছায়া। চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে। এই ছায়া গোলাকার দেখায়। কোনো গোলাকার বস্তুর ছায়ায় একমাত্র গোলাকার হয়, সুতরাং পৃথিবীর আকৃতি গোলাকার। 2 নম্বরে কি রয়েছে? দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা গেছে সৌরজগতের সব গ্রহই গোলাকার। পৃথিবী একটি গ্রহ, অতএব পৃথিবীর আকৃতি গোলাকার হওয়াই স্বাভাবিক। 3 নম্বর জাহাজের দৃশ্য। সমুদ্রে একটি আশ্চর্য ব্যাপার দেখা যায়। কোনো জাহাজ যখন সমুদ্র থেকে তীরের দিকে ফেরে তখন প্রথমে জাহাজের মাস্তুল দেখা যায়, তারপর অর্ধেক জাহাজ এবং শেষে পুরো জাহাজটি দেখতে পাওয়া যায়। গোলাকার পৃথিবীর গোলাকার সমুদ্রপৃষ্ঠের জন্যই এরূপ ঘটে। 4 দাগের পয়েন্টে কী রয়েছে? ধ্রুবতারার অবস্থান। যখন ম্যাপ কম্পাস ছিল না তখন উত্তর আকাশের ধ্রুবতারা দেখে মানুষ দিক নির্ণয় করত। কিন্তু মজার ব্যাপার, যতই উত্তর দিকে যাওয়া যাবে তারাটিকে ততই প্রতি রাতে ওপর দিকে উঠতে দেখা যাবে। পৃথিবী গোল বলেই এমন হয়। যদি সমতল হতো তাহলে তারাটিকে একই জায়গায় দেখা যেত। আবার পৃথিবীর গোলাকার আকৃতির জন্যই দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুবতারা দেখা যায় না। এরপরে 5 নম্বর পয়েন্টটি দেখে নেব। 5 নম্বর পয়েন্টটি কী রয়েছে? প্রত্যক্ষ প্রমাণ। বর্তমানে উপরের এইসব পর্যবেক্ষণ আর যুক্তির মাধ্যমে পরোক্ষ প্রমাণ আর দরকার পড়ে না। মহাকাশচারীরা মহাশূন্য থেকে স্বচক্ষে উজ্জ্বল নীল গোলকের মতো পৃথিবী দেখেছেন। কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান, এরোপ্লেন থেকে ছবি তুলেও দেখা গেছে পৃথিবীর আকৃতি গোলাকার। তো এইগুলি হলো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও, এবং আরও অন্য চ্যাপ্টারের ভিডিও দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারো, অথবা এন্ড স্ক্রিনটা ক্লিক করে ওখান থেকে দেখতে পারো। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।